স্পেশাল প্রন কারি বানাবার জন্য 200 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছকে পরিষ্কার করে নিয়ে পিছনের কালো সুতোর মতো অংশটা বার করে ভালো করে জলে ধুয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এদিকে কড়ায় বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়ে ওই চিংড়ি মাছগুলোকে একটু হালকাভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো বেশি ভাজা যাবে না, তাহলে প্রচণ্ড শক্ত হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তুলে রাখলাম একটা বোলের মধ্যে। ওই তেলের মধ্যেই একটা তেজপাতা আর কিছু গরম মশলা ফোড়ন দিয়ে বেশ একটা সুন্দর গন্ধ বেরোলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করার পর 1 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। ভালো করে নাড়াচাড়া করার পর কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাতে লাগবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে 1 চা চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হবে, না হলে দইটা কেটে যাবে। ভালো করে কষানো হয়ে গেলে ওই দইয়ের বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করতে লাগলাম। এবার একটু পরিমাণ মতো নুন আর চিনি দিলাম। যেহেতু টক দই দিয়েছি তাই একটু মিষ্টির ব্যবহার করলাম, আর সঙ্গে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আবার নাড়াচাড়া করতে লাগলাম। এবার এদিকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করার পর এখানে আমি নারকেলের দুধ ব্যবহার করেছি আর তার সঙ্গে নর্মাল দুধ একটু নিয়েছি। তোমরা প্রয়োজন মতো নারকেলের দুধও দিতে পারো বা এমনি নর্মাল দুধও ব্যবহার করতে পারো। এবার একটু ফুটে উঠলে গরম মশলা গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। এবার একটু গ্রেভিটা শুকিয়ে এলে ওপর থেকে একটু বেশ খানিকটা পরিমাণে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেব। এবার রেডি হয়ে গেল প্রন কারি। গরম গরম ভাতের সাথে এরকম একটা প্রন কারি থাকলে লাঞ্চটাই জমে যাবে। আর যদি বাড়িতে কোনো অতিথি আসে তাহলে লাঞ্চের সময় যদি এরকম একটা ডিশ থাকে তাহলে অতিথি তো আঙুল চেটে পুটে খাবে। একবার ট্রাই করে দেখো বন্ধুরা। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না যেন।